ইছামতি নদীর তীরে ছোট্ট মধুপুর গ্রাম। চারিদিকে খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটিকে ঘিরে প্রকৃতির কোলে এক সুন্দর বৈচিত্র্যময় জীবনযাত্রা তৈরি করেছে। কয়েকটা বাড়ি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নামে গ্রাম হলেও বেশিরভাগটাই ফাঁকা মাঠ, পুকুর, জলাশয় আর বড় বড় গাছপালাতে পরিপূর্ণ। গ্রামের একদম সীমানার দিকে রয়েছে একটা মস্ত বড় তাল গাছ, আর তারই পাশে বেড়ায় ঘেরা একটি ছোট্ট খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি। বাড়িটি মনোহর চাটুর্যের, কিন্তু ভাগ্যের পরিহাসে গ্রামের সুন্দর বৈচিত্র্যময় জীবনযাত্রার সুখ বোধহয় এখানে ধরা দেয়নি। তাই হয়তো বউ আর ছোট্ট দুটি মেয়েকে রেখে বাবা মনোহর চাটুর্যে সেই যে জাহাজে কাজ করবে বলে বাড়ি থেকে বেরোলেন, আজ পর্যন্ত বাড়ি ফেরেননি। অভাবের তাড়নায় কমলা বাগানে হওয়া শাকসবজি রোজ হাটে বিক্রির পথ ধরলেন। গ্রাম থেকে হাট ওই মাইলখানেক দূরে। কাক ভোরে বেরোতে হতো, ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেত। কোনো রকমে আধ পেটা খেয়ে দিন চলত কমলা দেবীর, এবং তার সঙ্গে তার দুই মেয়ে রমনা আর ঝোমনা। তাদের বাড়ির পাশেই ছিল মস্ত বড় একটা তাল গাছ। ফুল ফল কিছুই ধরত না তাতে, যাকে বলা হয় বাঁজা গাছ। তাল গাছটি লোকজন বিকেল হলে একটু এড়িয়েই চলত। বিশেষত বাচ্চাদেরকে ওই গাছের আশেপাশে যেতে দেওয়া হতো না। লোকজন বিশ্বাস করত সন্ধ্যা নামলেই রাতের বেলা ওই তাল গাছ থেকে নাকি কিছু একটা নেমে আসে। এক পা বিশিষ্ট এক অতীব ভয়ানক ভৌতিক প্রাণী। তখন গ্রীষ্মকাল, কালবৈশাখীর সময়। চারিদিকে ঘন মেঘ ছেয়ে গেছে, ঝড় উঠেছে। বাতাসের দাপট জানালা দরজা সব ভেঙে দেওয়ার উপক্রম করছে। এদিকে হাটে তখন সবে সবে ঝড়ের হাওয়া বইতে শুরু করেছে। চারিদিকে সবাই দোকানপাট গুটিয়ে নিতে ব্যস্ত। কমলাও বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বিশু মোড়ল বলে উঠলেন, ঝড় উঠবে মনে হয় মা, একটু বসো। না গো বিশুদা, দেরি করলে যে হবে না, আমাকে যে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে গো। কমলার কথা শেষ না হতে একটা বিদ্যুৎ ঝলকের সাথে বড় বড় বৃষ্টি ফোঁটা নেমে এলো। মা, এই ঝড়ে তুমি পৌঁছতে পারবে না, আর এই ঝড় জল খুব যে তাড়াতাড়ি কাটবে এমনটাও না। আমার কথা শোনো, এখানেই বসো। কিন্তু না গেলে যে। কথাটা শেষ হলো